যাদবপুরের পড়ুয়া অনামিকা মণ্ডলের মৃত্যু হলো কি করে? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে জলে ডুবেই মৃত্যু হয়েছে যাদবপুরের পড়ুয়া অনামিকা মণ্ডলের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে অবশ্য প্রশ্ন তুলছে মৃত ছাত্রীর পরিবার। অনামিকা নেশা করতেন না তেমন তার পরিবারের তরফে দাবি করা হচ্ছে। অনামিকার সঙ্গে শেষবার কথা হয়েছিল বৃহস্পতিবার রাত 9:08। তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছিলাম দাবি অনামিকার মায়ের। তারপরই রাতে তাদের কাছে ফোন আসে তার মেয়ে অসুস্থ হয়ে গিয়েছে, হাসপাতালে ভর্তি রয়েছে। তারপর তার মেয়ের মৃত্যুর খবর আসে তাদের কাছে। অ্যানিমেশনের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি যেখানে এই ধরনের ঘটনা ঘটেছে। 4 নম্বর গেট, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট, সেখান থেকে যে ঝিল রয়েছে সেই ঝিলের পারে এই অনামিকা মণ্ডলের দেহ পাওয়া যায়। কিন্তু কি করে তার মৃত্যু হলো সেই বিষয়টি নিয়ে যখন প্রশ্ন উঠছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে জলে ডুবেই মৃত্যু হয়েছে, যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে মৃতের পরিবার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 4 নম্বর গেট থেকে সোজা যে রাস্তা চলে আসছে ঝিলের দিকে, তার একদিকে রয়েছে পিজি আর্টস বিল্ডিং, আর একদিকে রয়েছে ইউনিয়ন রুম আর্টস ফ্যাকাল্টি। আর এই মাঝে এই দুটি বিল্ডিং, পিজি আর্টস বিল্ডিং এবং যাদবপুরে ফ্যাকাল্টি বিল্ডিং রয়েছে, তার মাঝেই এই ঝিল, সেখানেই এই অনামিকা মণ্ডলের দেহ পাওয়া যায়। কিন্তু কি করে তার মৃত্যু হলো সেই বিষয়টি নিয়ে যখন প্রশ্ন উঠছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে যে জলে ডুবে মৃত্যু হয়েছে অনামিকা মণ্ডলের। কিন্তু পরিবারের তরফে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সিসিটিভি ক্যামেরা থাকলে পরে গোটা বিষয়টা স্পষ্ট হতো বলে পরিবারের তরফে দাবি করা হচ্ছে। আমার সঙ্গে কথা হয়নি, ওর মার সঙ্গেই কথা হয়েছে লাস্ট 9:08। তখন কি বলেছিল? তখন বললো যে মা ছবিগুলো পাঠাচ্ছি, দেখছো ছবিগুলো, ছবিগুলো দেখো, আরও পাঠাচ্ছি আমি। তো মা বলছে আর পাঠাতে হবে না, তুই এবার চলে আয়, বেরিয়ে আয়। তো বলছে আমি 9:30 এখান থেকে বেরোচ্ছি। 11টা নাগাদ, 11:08 কি 11টার একটু আগে, আমি এক্স্যাক্ট টাইমটা মাথায় নেই আমার। তো ওই টাইমে ওর মাকে একটা ছেলে ফোন করে বলল যে আন্টি ও অনামিকা এরকম জলে পড়ে গেছে, তো আমরা জল থেকে তুলেছি, যে ডাক্তারবাবুর আন্ডারে ওকে ভর্তি করানো হয়েছিল। আমি বললাম ডাক্তারবাবু কী হয়েছে? তা উনি বলল যে দেখুন আমি যেটা দেখলাম যে ওকে যখন আনা হয়েছে তখন ওর পালস আমি পাইনি। তো তারপরে আমি পালস পাইনি দেখে ওর ইসিজি করিয়েছি, ইসিজি রিপোর্টটাও আমাকে দেখিয়েছে। তো ইসিজি রিপোর্টে বলল আমাকে, উনি বলল যে দেখুন যে এগুলো থাকে ওগুলো স্টেট একদম, মানে না কোনো প্যারামিটার নেই। ও অ্যাকচুয়ালি সাঁতার জানতো না। তো ওখানে যে এগুলো রয়েছে, যেভাবে ওই বডিটার যে ছবি টবি তোলে না, আমি সেখানে উপস্থিত ছিলাম। সেখানে দেখলাম ওর কনুইয়ের এখানে আর এখানে ছোলা, মানে পড়ে গিয়ে কেটে গেলে যে অবস্থা হয় ঠিক সেই রকম। তো আমার মনে হয় যেটা ওখানে বাথরুমটা আমি দেখেছি, বাথরুমটা একদম পুকুর পাড়ে, আর ওখানে কোনো রেলিং আমার ওখানে একটু ছিল না। এবার ওখানে অনুষ্ঠান হচ্ছে বলে বোধহয় ওখানে বন্ধ টন্ধ কি করেছে ওরা, মানে রাস্তাটা। তো আমার যেটা মনে হলো, আমি খুব চিন্তা করছি যে ওই পেছন দিক দিয়ে হয়তো বাথরুমে যাচ্ছিল। বারবার এইরকম ঘটনা হচ্ছে। তো ওখানে যে ছেলেটা আগে মারা গেল ও সেই বছরই ভর্তি হয়। তো যাই হোক, আমার ইচ্ছা ছিল না, কিন্তু ওর খুব যাদবপুরে পড়ার ইচ্ছা ছিল। আপনার ইচ্ছা কেন ছিল না? আমার ইচ্ছা ছিল না এই কারণে যে আমার ঠিক এত দূরে ও যাবে, আমি চাইছিলাম কোনো হোস্টেলে থেকে ও পড়াশুনো করুক। যে মেয়ের এই হাতের যে দুটো কনুইয়ের দিক বলেন, ডান আর বাঁ, এই দুটো জায়গাতে আঘাত ছাড়া আর কোথাও আঘাত ছিল বলে দেখেছেন? কোথাও দেখিনি, আর কোথাও আঘাত নেই। ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্টে অনামিকা মণ্ডলের মৃত্যু জলে ডুবে হয়েছে বলে রিপোর্টে বলা হলো। পরিবারের তরফে তাদের মেয়ের মৃত্যু নিয়ে তারা সন্দিহান। কোনো মার সন্তান যে আমার চলে গেছে, কারণ ওরকম যেন না হয়, কোনো শত্রু না হয়, ওরকম কোনো শত্রু না হয়, এইটা কাটুক। আমার এইটাই অনুরোধ সবার জন্যে আমার মেয়েটার ওইটাই কাটুক। বিশ্ববিদ্যালয়ের কাফিলে তিনি কিছু বলতে চান? কি বলবো, আমার সন্তানটাকে ফেরত দিতে দেবেন দিন, আপনারা যার যেটা বলতে বলবেন আমি সেটা বলবো, কিন্তু আমার সন্তানটা ফেরত দিতে পারবেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অনামিকা মণ্ডলের মৃত্যু হয়েছে জলে ডুবেই। ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্টে এমন বলা হলো। পরিবারের তরফে সন্দিহান। তারা বলছেন যে বৃহস্পতিবার রাত 9:08 শেষবার তাদের মেয়ের সঙ্গে কথা হয়েছিল। এরপর রাত্রি 11টা নাগাদ ফোন আসে তাদের মেয়ের মৃত্যু হয়েছে।
ড্যান ব্রাউন থেকে জীবনানন্দ দাস। অনামিকা মণ্ডলের প্রিয় ছিল এই প্রত্যেক লেখকেরই লেখা বা তাদের লেখা উপন্যাস। ঠিক আমরা যে ঘরে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নিমতা এলাকার, সেখান থেকে বৃহস্পতিবার সকালবেলা অন্যান্য দিনের মতন ইউনিভার্সিটিতে বা বিশ্ববিদ্যালয়ে তিনি গিয়েছিলেন। রাত্রি 9টার কিছু পরে মাকে ফোন করে বলেছিলেন যে বাউল গানের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, সেই অনুষ্ঠান শোনার পরে তিনি দ্রুত বাড়িতে ফিরে আসবেন। কিন্তু তারপরেই এলো সে মৃত্যু সংবাদ। স্বাভাবিকভাবে তারপরে গোটা পরিবার ভেঙে পড়েছে একমাত্র কন্যা সন্তানকে হারানোর পরে। ঠিক যে ঘরে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেখানেই থাকতেন অনামিকা মণ্ডল। দেখা যাচ্ছে দেওয়ালে তারই আঁকা প্রচুর ছবি এখানে রয়েছে, পেপার কাটিং এখানে রয়েছে, এবং দেওয়াল আলমারি জুড়ে তার প্রিয় লেখকের লেখনী এখানে রয়েছে। দেখানোর চেষ্টা করব এই হচ্ছে তার হাতের আঁকা। বিভিন্ন সময় একেবারে মনের যে কল্পনা তা রঙের আকার দিয়ে আঁকতেন এখানে বসেই অনামিকা, কিন্তু এবং তার বইও পড়ে রয়েছে এখানে। ইংলিশ ডিপার্টমেন্টের 3য় বর্ষের স্টুডেন্ট অনামিকার মৃত্যুতে কার্যত শোকস্তব্ধ গোটা পরিবার। তার পাশাপাশি পরিবারের পাশাপাশি পাড়ার যারা বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে অত্যন্ত মেধাবী ছিলেন কিন্তু অনামিকা। স্বাভাবিকভাবে তার মৃত্যুর ঘটনাতে ভেঙে পড়েছে এই গোটা পরিবার, এবং তারা এই মুহূর্তে তাদের মেয়ের মৃত্যুর তদন্তের দাবি করছেন। ক্যামেরা শান্তনু দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, নিমতা।